আজ বিকেলে মরিয়নির কালীবাড়ি পুজো মণ্ডপে বিশ্ব রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সৌজন্যে বিশ্বের হিন্দুদেরকে একত্রিত করে রাখার জন্য হিন্দু সম্মিলন অনুষ্ঠিত করা হয়েছে। সনাতনী হিন্দুদেরকে একত্রিত করে সমাজ এবং নবপ্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই সম্মেলনে বাংলাদেশের হিন্দু হত্যা নিয়েও আলোচনা করা যাবে, এমনটাই কিন্তু বলা হয়েছিল। এবারে ঠিক কি কি উঠে আসে এই সম্মেলন থেকে সেটাই কিন্তু দেখার। মরিয়নির কালীবাড়ির ছবি দেখানো হচ্ছে, যেখানে ইতিমধ্যেই কিন্তু সম্মেলনের আয়োজন করা হয়েছে। মরিয়নি থেকে আমাদের প্রতিনিধি শুভাংশী জুড়ে গিয়েছে। শুভাংশী, ঠিক কি কি রয়েছে এই সম্মেলন থেকে আলোচ্য বিষয়? হ্যাঁ, এই মুহূর্তে তোমাকে বলতে হবে যে এই মুহূর্তে আমি রয়েছি মরিয়নি কালীবাড়ি পুজো মণ্ডপে। আর এখানে দেখা গেছে যে বিকেল ৩টার থেকে কিন্তু শুরু করা হচ্ছে বিশ্ব হিন্দু সম্মেলন এখানে অনুষ্ঠিত করা হচ্ছে। মরিয়নি সমগ্র লোকেরা এসেছে এখানে সম্মেলনের জন্য। অনুষ্ঠিত করা হচ্ছে বিশ্বের হিন্দুদেরকে একত্রিত করে রাখার জন্য কিন্তু এই অনুষ্ঠান অনুষ্ঠিত করা হচ্ছে। আমি ক্যামেরা পার্সন পঙ্কজকে বলবো তুমি একটু যতদূর পারি একটু দৃশ্য দেখানোর চেষ্টা করো। এখানে কিন্তু শিশুর থেকে একটু মহিলা বা পুরুষ তুমি যাই বলো না কেন সবাই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। তারা বিশ্ব হিন্দু পরিষদ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক দের জন্য কিন্তু তারা তাদের পক্ষ থেকে কিন্তু এই সম্মেলন কিন্তু অনুষ্ঠিত করা হচ্ছে। আর সবাই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। বাংলাদেশে যে হিন্দুদেরকে নির্যাতন করা হয়েছে সেই হিন্দুর নির্যাতনের বিরুদ্ধেও কিন্তু এখানে আলোচনা করা হচ্ছে। আমি সমগ্র দৃশ্য পঙ্কজকে একটু দেখাতে বলবো যে এখানে যে অনুষ্ঠিত করা হচ্ছে আজ বিকেল ৩টার থেকে অনুষ্ঠান শুরু হচ্ছে। সবাই কিন্তু একত্রিত হয়েছে যে সনাতনী ধর্মাবলম্বী যে লোকেরা রয়েছে, সনাতনী ধর্মাবলম্বী লোকেরা জাতি বাদ দিয়ে কিন্তু সনাতনী ধর্মাবলম্বী লোকেদেরকে যেন একজুট করে রাখা হয়, সে একজুট করার জন্য কিন্তু আজকে অনুষ্ঠান অনুষ্ঠিত করা হচ্ছে। আমার কাছে রয়েছেন বিশেষ অতিথিরা রয়েছেন। আর এই যে এই হিন্দু সম্মেলনে যারা উপস্থিত হয়েছে তাদের থেকে আমি কিছু বক্তব্য নিতে চেষ্টা করব যে কেন এই হিন্দু সম্মেলন তারা অনুষ্ঠিত করছে, কিসের জন্য করছে, এবং তারা যে বলেছে যে সনাতনী হিন্দুদেরকে একত্রিত করে রাখার জন্য এই অনুষ্ঠান অনুষ্ঠিত করছে তার বিষয়ে কিন্তু আমি জানতে চাইবো। আপনারা যে আজকে অনুষ্ঠান অনুষ্ঠিত করছে কিসের জন্য করছে? আমরা এটা সম্পূর্ণ সনাতন সমাজটারে একত্রিত করার জন্য। আর যে আমাদের সনাতন সমাজটা মধ্যে যেহেতু জাতিবাদ নিয়ে ভেদভাব আছে, আমরা এই হিন্দু সম্মেলনের কইরা আমরা মেসেজ দিতে চেয়েছি যে আমরা সমস্ত সনাতন হিন্দু ধর্মাবলম্বী যত আমরা লোক আছে সব একত্রিত হতে লাগে, কোনো জাত পাতে কোনো বিভাগ থাকতে লাগে না। এই যে আপনারা যে বলেছেন যে বাংলাদেশে যে হিন্দুর বারবার নির্যাতন করা হচ্ছে, অনেক হিন্দুদেরকে কিন্তু হত্যাও করা হচ্ছে, তার বিষয়ে কিন্তু এখানে আপনারা আলোচনা করছেন, সেই বিষয়ে কি বলবেন? আমরা ভারত সরকারের কাছে বহুবার অবগত করেছি আর ভারত সরকারের কাছে রিকোয়েস্টও করেছি বাংলাদেশে যা সনাতন ধর্ম অত্যাচার হয়েছে, এই জেহাদি বাংলাদেশ সরকারটা সনাতন ধর্মটা নিষিদ্ধ করার জন্য তারা যে উঠে পড়ে লেগেছে, তাই জন্য ভারত সরকারের কাছে বহুতবার অনুরোধ করেছি। কারণ ভারত সরকার সনাতন হিন্দুধর্মী লোক যা বাংলাদেশে আছে ওদের রক্ষা করার জন্য ভারত সরকার দায়িত্ব নেয়। কি কব আজি অনুষ্ঠানটো অনুষ্ঠিত আজি মৰিয়নিত প্ৰথমবাৰৰ বাবে হিন্দু সন্মিলন অনুষ্ঠিত হৈছে আৰু আমি আজি ইয়াত উপস্থিত হৈ দেখিছোঁ উদ্যোক্তাসকলে ইমান সুন্দৰভাৱে কৰিছে আৰু ৰাইজো প্ৰায় হাজাৰৰ ওচৰত ৰাইজ আজি আহি উপস্থিত হৈছে। আৰু যিকেইজন বক্তা আহিছে এজন প্ৰায় ৯০ বয়সৰ, তেখেতসকলে নিজৰ অভিজ্ঞতাৰ ওপৰৰ পৰা যিখিনি কথা আজি মানুহৰ মাজত দাঙি ধৰিছে এইখিনি আমাৰ প্ৰয়োজন আছে। বৰ্তমানৰ সময়ত যুৱ প্ৰজন্মই যিটো দিশে ধাৱমান হৈছে তাক আমাৰ হিন্দুসকলে কিন্তু সজাগ হ'বলৈ হ'ল। আৰু সেই বিষয়ে তেখেতসকলে ইমান সুন্দৰভাৱে জাতি ধৰ্মৰ কথা নাহে, আমাৰ হিন্দুৰ ভিতৰত যেনেধৰণে ভাগ হৈ আছে, এতিয়া আমি মাৰোৱাৰী, নেপালী, বিহাৰী, বেংগলী বা বাগানীয়া যেনেধৰণৰ আমি এটা কৈ পিনে ভাগকৈ আছোঁ, এতিয়া সেইবোৰ এৰিবলৈ হ'ল। আমি হিন্দু হিচাপে সকলো জীয়াই থাকিবলৈ হ'ল আৰু সকলো একত্ৰিত হৈ দুখত দুখী সুখত সুখী হৈ যিধৰণে আমি বসবাস কৰিলেহে আমি প্ৰকৃত ভাৰতবৰ্ষক ভাৰত হিচাপে আমি গঢ়িব পাৰিম, হিন্দু দেশ হিচাপে গঢ়িব পাৰিম। সেইটোকে তেখেতসকলে সুন্দৰভাৱে আজি আমাৰ মনৰ মাজত সোমোৱাই দিছে। গতিকে আমি আশা কৰিছোঁ আমাৰ ইয়াত যি ১,০০০ মানুহ গোট খাইছে তেখেতসকলে মৰিয়নিৰ সম্পূৰ্ণ ঠাইত নিজৰ নিজৰ এলেকাত তেখেতসকলে ক'ব আৰু আমাৰ যুৱ প্ৰজন্মক আমাৰ হিন্দু ধৰ্মৰ ওপৰত যিখিনি জানিবলগীয়া আছে সেই কথাখিনি তেখেতসকলে
বলে অর্থাৎ সনাতনী ধর্মাবলম্বী যারা রয়েছেন, সনাতনী ধর্মকে প্রচার করার উদ্দেশ্যেই তারা এই সম্মেলনের আয়োজন করেছে। অসংখ্য ধন্যবাদ তোমাকে শুভাংশী, খুব সুন্দর সেখানে আয়োজন করা হয়েছে এবং হিন্দুত্ববাদ জাগানোর উদ্দেশ্যই কিন্তু তাদের রয়েছে, সেখান থেকে একাধিক বার্তা দেওয়া হচ্ছে। এই দৃশ্যই কিন্তু আমরা দেখতে পেলাম মরিয়নি থেকে, যেখানে বিশ্ব রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেই সম্মেলন থেকে একাধিক কিন্তু বার্তা উঠে আসছে।